মিথ্যা বারবার বললে সেটা সত্যির মতো শোনায়, আর সত্যি বারবার বললে সেটা মিথ্যার মতো শোনায়। এই মুহূর্তে মনে করতে পারছি না যে কথাটা আসলে কে বলেছিলেন, তবে ঠিক এই জায়গায় মানে ফোকাসটা রেখেই আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। সোশ্যাল মিডিয়া আমার রুটি রুজির জায়গা না, কিংবা এটাকে আমি জীবনে কখনোই এত প্রায়োরিটি দিইনি, বা সোশ্যাল মিডিয়ার যে নয়েজ সেটা আমার জীবনে কখনোই তেমন প্রভাব ফেলতে পারেনি। কারণ আমি নিজেকে নিয়ে এবং নিজের আশেপাশের মানে মানুষের একটা বলয় তৈরি করতে পেরেছি। যাদের ভালো লাগা আমার কাছে ম্যাটার করে, যাদের খারাপ লাগা আমার কাছে ম্যাটার করে। এই ঢাকা ইউনিভার্সিটির যিনি অক্সফোর্ডেও পড়ছেন এই শিক্ষক, এটা তার তৃতীয় বিয়ে। তার প্রথম বিয়ে ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয় বিয়ে থাকা অবস্থায় দীপ্তি চৌধুরীর সাথে প্রেম করছেন, এবং তৃতীয় বিয়ে হচ্ছে দীপ্তি চৌধুরীর সাথে। উনি যে খুব চালাক চতুর মানুষ বুঝাই যায়, কিন্তু জানি না দীপ্তি চৌধুরীর যে রূপ আমরা দেখছি টিভিতে, সামনে ওনার সামনে যে কি দিন আসে আল্লাহই জানে। ভাই রে ভাই, সোশ্যাল মিডিয়ার একটা মজার নিয়ম আছে। এখানে বিয়ের ছবি আপলোড হওয়ার আগেই মানুষ বাচ্চার ছবি ঠিক করে ফেলে, আর বিয়ের ছবি ভাইরাল হওয়ার 24 ঘন্টার মধ্যে কিছু মানুষ ডিভোর্সের গুজবও ছড়িয়ে দেয়। সম্প্রতি জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোস্তাক ইবনে আইয়ুবের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ার ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বিয়ের জন্য শুভকামনা জানাচ্ছে, কেউ বয়সের পার্থক্য নিয়ে আলোচনা করছেন, আর কেউ আবার নানা ধরনের ব্যক্তিগত তথ্য ও অভিযোগ ছড়িয়ে দিচ্ছেন। সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো ডক্টর মোস্তাকের আগের বিয়ে নিয়ে বিভিন্ন দাবি। তবে এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা সংশ্লিষ্ট পক্ষের স্পষ্ট বক্তব্য প্রকাশ্যে আসেনি। তাই সোশ্যাল মিডিয়ায় যা দেখা যাচ্ছে তার সবকিছুই শতভাগ সত্য ধরে নেওয়া ঠিক হবে না। মজার ব্যাপার হলো দীপ্তি চৌধুরী নিজে তার ভিডিওতে খুব শান্তভাবে বলেছেন যে সোশ্যাল মিডিয়ার নয়েজ তার জীবনে খুব বেশি প্রভাব ফেলে না। ভাই রে ভাই, এই একটা কথাই কিন্তু অনেক গভীর। কারণ আজকাল ফেসবুকের কমেন্ট সেকশনে এমন কিছু বিশেষজ্ঞ পাওয়া যায় যারা 5 মিনিটে বিয়ে, সংসার, সম্পর্ক আর মহাবিশ্বের সব সমস্যার সমাধান দিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ার যে গল্প ভাইরাল হয় তার অর্ধেকই অনেক সময় অনুমান, গুজব আর বাড়তি মশলা মিশানো সংস্করণ হয়ে যায়। এই সময় আমার ফাজিল বন্ধু হাবিব জিজ্ঞেস করলো, দোস্ত, তাহলে এই ঘটনা কি সত্যি নাকি হলুদ সাংবাদিকের ভুয়া খবর? আমি বললাম, ভাই, এখন পর্যন্ত যত তথ্য সামনে আছে তাতে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়ার মতো প্রমাণ খুবই কম। তবে সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জন আর হলুদ সাংবাদিকদের মশলা থাকার সম্ভাবনাই অনেক বেশি। যাই হোক ভাই, সত্য যাই হোক সেটা সময় আর নির্ভরযোগ্য তথ্যই বের করবে। আপনাদের কি মনে হয়, সোশ্যাল মিডিয়ার সব খবরে কি বিশ্বাস করা উচিত? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, এবং ফাজিলগিরি ফান চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।